हे गाइस वेलकम बैक टू न्यू ब्लॉग। तो गाइस आज কিন্তু আমি চলে এসেছি দুর্গাপুরে 2026 এর সবথেকে ইউনিক একটা সরস্বতী পূজার প্যান্ডেলে। তো গাইস হ্যাঁ, এখন কিন্তু আমি আছি গোপাল মাঠের কাছে যে ধূপচড়ি আছে, ধূপচড়ির যে মেন ফুটবল গ্রাউন্ড যেমন দেখতে পাচ্ছ। তো এইখানে হচ্ছে একবার একটা সবথেকে ইউনিক সরস্বতী পূজার প্যান্ডেল বানিয়েছে। তো সবারই ইউনিক যদি একবার দেখায়, এদিকে যেমন দেখতে পাচ্ছ একটা পুরো হচ্ছে প্লেন, এয়ার ইন্ডিয়া প্লেন। তো এটা পুরো টোটালটা বলবো, তার আগে একবার সবাই ফার্স্ট লোকেশন যদি বললে, এটা হচ্ছে ধূপচড়িয়া ফুটবল গ্রাউন্ড। তোমরা দেখো ডেসক্রিপশন লিঙ্কটা পেয়ে যাবে লোকেশনের। এখানে হচ্ছে আজকে ওপেনিং, আজকে ডেট হচ্ছে 21শে জানুয়ারি, আর মেন সরস্বতী পুজো হচ্ছে 23 তারিখে। বাট এখানে যেমন দেখছো প্লেনটা কিন্তু ট্রায়াল হচ্ছে। তো সবারই ফার্স্ট যদি বলে দিই, এইটা যেমন জানোই ইন্ডিয়াতে একটা গুজরাটে যেমন 2025 জুন মাসে আর অনেক মর্মান্তিক একটা ঘটনা হয়েছিল, এয়ার ইন্ডিয়া একটা ধাক্কা লেগে গেছিলো পুরো একটা হোস্টেলে একটা পিজির মধ্যে। তো ওইটার উপরে বেস করে কিন্তু টোটাল একটা থিমটা বানানো হয়েছে। তো যেমন দেখতে পাচ্ছ এখানে একটা প্লেনটা আছে, এয়ার ইন্ডিয়ার বেসে কিন্তু টোটাল বানানো হয়েছে, লাল আর সাদার মধ্যে প্লেনটা আছে। তো এইটাকে কিন্তু এই যে মেন প্যান্ডেলটা আছে ওইখানে গিয়ে ধাক্কা মেরে একটা টোটাল এমনি থিমটা বানানো হয়েছে। সবারই ফার্স্টে আজই হচ্ছে ওপেনিং 21শে জানুয়ারি, তোমরা কিন্তু ডেলি দেখতে পারবে। আর এটা যেমন এখান থেকে চলছে, এটা একটা ছোটো মতো একটা শো হবে বলতে পারো। এইটাই জাস্ট এখান থেকে চলে একবার যাবে কেমন করে হয়েছিল, ওটা টোটাল রিয়েল করা যাবে না, বাট একটা ছোটো মতো কনসেপ্ট একটা বলতে পারো। ওমনি করে গিয়ে হালকা টাচ হবে প্যান্ডেলের মধ্যে, পুরো ধাক্কার মতো সিন। এইখানে যদি সবারই ফার্স্টে প্লেনটা দেখছো, প্লেনটা যদি হালকা ডিটেলস বলে দিই, এটা কিন্তু ফার্স্টে 15 ফুট হওয়ার কথা ছিল, বাট এটা কিন্তু বড় করে 45 ফুট করা হয়েছে। যেমন দেখতে পাচ্ছ লম্বাটা যেমন দেখছো, এটা কিন্তু টোটাল 45 ফুট আছে। হেভি কিন্তু লাগছে, প্লেনটা কিন্তু অনেকটাই বড় করেছে, পুরো অনেকটা রিয়েলিস্টিক দেওয়ার চেষ্টা করেছে, আমরা দেখতেই পাচ্ছ। আর ওইদিকে সবাই যদি প্যান্ডেলটা দেখায়, প্যান্ডেলটা কিন্তু জাস্ট একটা নর্মাল যে হোস্টেলের পিজি ছিল গুজরাটে, ওইটার উপরে জাস্ট একটা সামনে জানলা ফালা দিয়ে পুরো একটা চৌকো মতো একটা করা আছে। প্যান্ডেলটা খুব একটা নয়, মেন হচ্ছে এই থিমটা যেটা প্লেনটা করেছে, এটা হচ্ছে মেন থিম, ওইটা হিসাবেই কিন্তু টোটাল করে। তাছাড়া প্লেনে যেমন দেখছো রিয়েলিস্টিক দেওয়ার জন্য অনেকটা লাইটও জ্বলছে, লাল নীল যেমন দীপ করছে। এটা কিন্তু সেই আমাদের এখানে পুলিশ গাড়ি থাকে দীপ করে, অমনি কিন্তু লাগছে দেখতে। তো যাই হোক, এটা হচ্ছে মানুষ ভাবাবে নাকি রে ভাস্কর প্লেনে যেমন ধাক্কা মারবে। যাই হোক, তো এটা কিন্তু শোটা হবে একটু পরে, তো যখন চলবে তখন দেখাবো। এখন জাস্ট ট্রায়াল হচ্ছিলো 1-2 বার। তো চলো তার আগে হালকা তোমাদেরকে ভিতরে ঠাকুরটাও দেখিয়ে দিই। এটা কিন্তু এখনও ওপেনিং হয়নি, হবে। তো এখন ফাঁকা যে ভিতরটা ভালোভাবে দেখিয়ে দিই। তো এখন কিন্তু ফাইনালি আমি চলে এসেছি যে প্যান্ডেলটা বানিয়েছে, প্যান্ডেলটার সামনে। প্যান্ডেলে যেমন দেখি চৌকে যেমন বললাম, পুরো একটা স্ট্রাকচারটা আছে, পুরো বিল্ডিংয়ের ওপরে বেস করে টোটালটা বানানো হয়েছে। পুরো হোস্টেল যেমন ছিল পিজি, পুরো ডাক্তারদের যে পিজিটা ছিল ওইটার উপরে টোটাল কিন্তু বানানো হয়েছে। বাট এটা কিন্তু খুব একটা ভালোই লাগছে যেমন দেখছো। তাছাড়া যদি সামনে আসি, এখানে জাস্ট লাইটিংয়ে টোটাল দেওয়া আছে, সেই বড় বড় যে লাইটগুলো হয় টোটাল কী বলে ডিজে লাইট, ওই আর কি ডিজে লাইট। তো এইটা কিন্তু প্যান্ডেলে ছিল যেমন দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এইটা কিন্তু প্যান্ডেল। তো এবারে চলো ভিতরে ঠাকুরটা দেখায়। ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আমি একবার ভিতরে ঘুরে এলাম। তো চলো ভিতরে ঠাকুরটা দেখায়। তো গাইস ফাইনালি এন্ট্রি কাজে চলে এসেছি, তো চলো ভিতরে এসে দেখাইগা। এইখানে যেমন দেখছো উপরে কিন্তু জাস্ট একটা পুরো পাতা পাতা টাইপের টোটাল ডিজাইনটা দেওয়া আছে। এটা কিন্তু পাতাটা কিসের প্লাস্টিকের আই থিঙ্ক আছে, বেশ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এইখান থেকে একদম এক্সিটের জায়গা পর্যন্ত টোটাল কিন্তু দেওয়া আছে পুরো পাতা পাতা। তার মাঝে মাঝে এই গোল গোল যে বল দেখছো, এই বলগুলো কিন্তু দেওয়া আছে, নেটের মতো আই থিঙ্ক আছে, বেশ হেভি সুন্দর লাগছে। তারপরে আরেকটা গাইস যেটা ভালো জিনিস মনে পড়লো, যেমন এয়ার ইন্ডিয়া সেই দুর্ঘটনা যেমন জানো যে লাস্টে একটা বলছিল যে গীতা বেঁচেছে, মানে সব মানুষের তো সব মানে ছিল না বেঁচে, তারপর লাস্টে একটা গীতা পাওয়া গেছে যেটা কিন্তু পুরো ভালো অবস্থায় ছিল। তো ওই জন্য গীতার বইও কিন্তু একটা এখানে তুলে ধরেছে, একটা নয় অনেক কটাই আছে, এদিক ওদিক টোটাল কিন্তু ঝুলছে। আবার এটা কিন্তু গীতা জাস্ট পোস্টারটা দিয়ে আছে, ভিতরে কিন্তু যদি দেখা এটা কিন্তু থার্মোকল দিয়ে মানে ফোম দিয়ে টোটাল কিন্তু করা যায়। এমনি কিন্তু অনেক এদিক ওদিক উপরে টোটাল কিন্তু দেখতে পাবে। তো এটা কিন্তু খুবই সুন্দর লাগছে। এটা কিন্তু আই থিঙ্ক এখনও 23 তারিখে সরস্বতী পুজো, তো তোমরা কিন্তু অলমোস্ট রবিবার পর্যন্ত তো অলমোস্ট থাকছেই যতটা মনে হয়, মানে সরস্বতী পুজোর পরে আরও কিন্তু 3 দিন থাকছে। আর এটা কিন্তু ওপেনিং হচ্ছে 21 জানুয়ারিতে, তো 21 থেকে অলমোস্ট 25 কি 26 জানুয়ারি পর্যন্ত থাকবে। আর এই শোটা যেটা বলছে ওটা শুধুমাত্র কিন্তু সন্ধ্যাবেলায় হবে, মানে 6টার পরে যখন মানে একটু ভিড়ভাড় হবে তখন কিন্তু তোমরা শোটা দেখতে পারবে। তারপরে যদি এসে এখানে যদি মেন ঠাকুরটা দেখায়, তো এখানে যেমন দেখছো ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। তো এইখানে যেমন দেখছো ঠাকুরটা কিন্তু সেই কিউট, যে এখন যে ট্রেনটা চলছে বেশিরভাগ জায়গায়, যেমন আসানসোলে ফার্স্ট হয়েছিল কিউট দুর্গা ঠাকুর বানিয়েছিল, ওর পরে থেকে এই কিউট সরস্বতী, কিউট জগদ্ধাত্রী, তারপর কিউট, তারপরে অনেক ঠাকুর বানাচ্ছে। তো ওই জন্যই আমাদের এই ধূপচড়িয়ার এই ক্লাবেও কিন্তু এবারে কিউট সরস্বতী একটা বানানো, যেমন দেখছো ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। ঠাকুরটা যদি বলা হয় অলমোস্ট ওই 5 ফুট কি 6 ফুট মতো হাইট লাগছে, বাট নিচের দিকে দেখা হয় এটা কিন্তু অনেকটাই বড়। হ্যাঁ 7 ফুট হবে, হ্যাঁ 7 ফুট কিন্তু হবে। মুকুটটা কিন্তু অনেকটা বেশ ভালো বড় হয় দেখতে, কিন্তু বেশ কিউট সরস্বতী যেমন দেখতেই পাচ্ছ, খুবই কিন্তু সুন্দর, বেশ ডিজাইনটা বেশ দেওয়া আছে। তো এইটা কিন্তু এখনো ওপেনিং হয়নি বলে এখনো পুরো ফাঁকা ফাঁকা আছে, শুধু ঠাকুরটাই রাখা আছে। যখন ওপেনিং হয়ে যাবে তারপরে কিন্তু সব পুজোর সমস্ত জিনিসপত্র সব কিছু থাকবে। আর তারপরে এখানে সরস্বতীর ওপরে যেমন দেখছে এই জায়গাটা গীতা পিতা, তারপরে গোল গোল ডিজাইন টোটাল কিন্তু দেওয়া আছে, বেশ খুবই কিন্তু সুন্দর লাগছে দেখছে। আর এখানে যেমন আওয়াজটা একটা আসছে, এটা কিন্তু সেই যে প্লেনটা যেটা চলবে ওইটার উপরে কিন্তু একটা
পুরো সাউন্ড দেওয়া আছে। ওইটা বাইরে যাবো, যখন শোটা চলবে তখন তোমাদের হালকা ভিউটা দেখাবো। এখানে কিন্তু যে ঠাকুরটার পিছনে ব্যাক সাইডে যেমন দেখছো ছোটো ছোটো ডট ডট করে লাইটিং দেওয়া আছে, রাত্রেবেলা হেভি লাগবে। তো এখানে যেমন হালকা দেখায় তোমাদের, এবারে যেমন দেখছো পিছনে যে ডট ডট আছে হেভি কিন্তু লাইটিংটা লাগছে দেখতে। জাস্ট নর্মালি সিম্পল আর গোল্ডেন গোল্ডেন লাইটও দেওয়া আছে। আর এখানে টোটাল কিন্তু থিমটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে কিন্তু আছে। আর তারপরে এইখানে যেমন দেখছো মেন হচ্ছে কিউট সরস্বতী, কালারটা যেমন দেখছো বেশ খুবই কিন্তু সুন্দরভাবে ম্যাচ হচ্ছে। আর দীপ কি বলি এখানে হাড়ি দিয়েছে একটা ধোঁয়া বেরোয় না, একটা ধোঁয়া বেরোনো, এটা হ্যাঁ ওটা করলে বেশ ভালো লাগতো। তো যাই হোক, এটা কিন্তু ছিল মেন দেখানোর, তোমাদের টোটাল কিন্তু দেখানো হয়ে গেল। তো গাইস ফাইনালি কিন্তু হালকা তোমাদেরকে ছোটো মতো একবার শোটাও দেখিয়ে দেবো। যেমন দেখছো ও ভাই সাহ পুরো এয়ার ইন্ডে যাচ্ছে, এবার ধাক্কা মারবে না লেগে আটকে যাবে, ব্রেক মারবে ওই আর কি। এইখানে যেমন দেখছো গেল ও ভাই সাহ, পুরো একটা পপ্পি দিয়ে চুমু দিয়ে একদম চলে আসবে গেল। এটা কিন্তু রিভার্সও হয়, এই যে রিভার্স আসছে এবার। গাইস ড্রোন চলছে, কি চলছে? ড্রোনও চলছে। ও হেভি কিন্তু এলো। যাই হোক VTALA বলে পুরো লেখা আছে, প্লেনের একটা কোড বা কিছু একটা, আই থিঙ্ক প্লেনের নাম্বার যা হয়। আর একবার হচ্ছে এখানে ফাইনালি পুরো প্লেনের শোটা এখানে যাবে, আবার ধাক্কা দেবে, চুমু দিয়ে চলে আসবে। কি সেটাই। যাই হোক প্লেনটা কিন্তু ভালো ওয়েট হবে, তাও কত ওয়েট হবে কে জানে, কত ওয়েট হবে বলতো? হ্যাঁ 50 কিলো অমনি হয়ে যাবে, ভালোই লাগছে। এটা কিন্তু বেসিক্যালি ওই প্লাই ওইসবই আছে, থার্মোকল প্লাই ওইসব মিক্স করেই যতটা মনে হচ্ছে আছে। উড়াতে, তাই এরা উড়াইছে আমাদের কোথায় দেখে। ও ফায়ান বলেছে, ফায়ানের এখানে কি চল ওরা চল নাকি ওরা 99 প্লাস। টোটাল কিন্তু আমাদের প্যান্ডেলের ট্যুর যতটা ছিল টোটাল কিন্তু দেখানো হয়ে গেল। আর আলাদা কিন্তু এক্সট্রা দেখানো নেই। এইদিকে যদি একবার হালকা দেখাই, এখানে জাস্ট তোমাদের টোটাল একবার লাস্ট একবার প্লেনটা দেখি। শোটা কিন্তু খুব একটা নয়, জাস্ট এখানে যেমন দেখছো তারা থেকে ঝুলে আসবে, এইখানে টোটাল ঠেকে যাবে বা ধাক্কা লেগে যাবে, হয়ে গেলো পুরো আমাদের প্লেন ক্র্যাশ। আর এদিকে কিন্তু একটা ছোটো মতো স্টেজও আছে, যদি একবার দেখতে যে এখানে মানে প্রোগ্রাম টোগ্রাম হবে। তো এইটা কিন্তু ছিল, আলাদা আর কিছু নেই। তো তোমরা যদি এখানে আসতে চাও তাহলে আসতে পারো, লোকেশন দেখো ডিসক্রিপশনে দেওয়াই আছে। তো চল আজকে ভ্লগটা আপাতত এখানে এন্ড করছি। আই হোপ কি ভালো লাগলো ভিডিওকে লাইক চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর এমনি সরস্বতী পুজোর ভিডিও কিন্তু আরও আসতে চলেছে চ্যানেলের মধ্যে। তো চলো আবার দেখা নেক্সট ব্লগে, ততক্ষণ থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।